আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে ব্যবহারটা পড়ব সেটাই হলো যে আন এর পরে মাদি এর ব্যবহার করা যাবে। হ্যাঁ? শিরোনাম কি? আন এর পরে মাদি এর ব্যবহার লক্ষ্য করো। আমরা বিগত দিনগুলোতে যেটা পড়ে এসেছিলাম সেটা হলো যে আনের পরে সাধারণত ফেলে মুদরে হয়। কিন্তু আজকে আমরা ভিন্ন একটি ব্যবহার পড়ব। সেখানে আনের পরে ফেলে মাদি ব্যবহার করবে। দেখেন, আমরা কথায় বলি যে আমি খাওয়ার আগে হাত ধুয়েছি। এ আমি খাওয়ার আগে হাত ধুয়েছি, খাওয়ার পরে হাত ধুয়েছি। এই কথাগুলো আমরা বলি। অথবা আমি গোসল করার আগে অজু করেছি, আমি নামাজ পড়ার আগে অজু করেছি, আমি নামাজ পড়ার পরে বাসায় এসেছি। এই যে আমরা কথাগুলো বলি, তাই না? আমরা বলি না? আমরা স্কুল শেষ করে বা স্কুল শেষ করার পরে বাসায় এসেছি, বলি না? জি, আচ্ছা। জি। এই কথাগুলো কিভাবে বলে একটু দেখেন। আল গুসলু অর্থ কি করা? গোসল করা, তাই না? গসালাল ওয়ালাদু ছেলেটি গোসল করেছে। মানে আল গোসলু অর্থ কি? হাত ধোয়া বা ধোয়া। তো আল গোসলু গসালাল ওয়ালাদু ছেলেটি ধুয়েছে ইয়াদাহু তার হাতকে। কবলা কবলা অর্থ পূর্বে। আইয়াকুলা হাত দেওয়া, আইয়াকুলা খাওয়ার। তাহলে গসালাল ওয়ালাদু ইয়াদাহু ছেলেটি কার হাত ধুয়েছে? হ্যাঁ, হ্যাঁ। কবেল আইয়াকুলা খাওয়ার পূর্বে। এখন যদি আমি বলি যে মেয়েটি হাত ধুয়েছে খাওয়ার পূর্বে কি হবে? ফাইয়াজ غسلت বলেন তো? البنت يا হুম, غسلت البنت يديها ইয়াদাহা, হ্যাঁ? ইয়াদাহা قبل أن تأكل. ক্বাবলা আন তাকুলা। আমিনা আপনি বলেন তো যে মেয়েটি খাওয়ার পূর্বে তার হাত ধুয়েছে। কি হবে? আমিনা আছেন? জি, আচ্ছা। কি হবে আরবিটা? গসালাতিল বিনতু ইয়াদাহা ক্বাবলা আন তাকুলা। আনিসা বলেন তো রাশেদ তার হাত খাওয়ার পূর্বে ধুয়েছে। غسل راشد يدها ইয়াদাহু পুরুষ না, يده ইয়াদাহু ইয়াদাহু قبل ইয়া أن يأكل. রায়ান বলেন তো আয়েশা খাওয়ার পূর্বে তার হাত ধুয়েছে। غسل غسل عائشة ইয়াদাহা ولد গসালাত يا আয়েশাতু ইয়াদাহা قبل أن ক্বাবলা তাকুলা। يأكل. ক্বাবলা তাকুলা মহিলা না? হুম, আচ্ছা। এরপরে আমিনা কথা বলছেন না যে? আমিনা আছেন? জি আচ্ছা। স্যার। আচ্ছা, নাফিম আপনি বলেন তো নাফিম খাওয়ার পূর্বে তার হাত ধুয়েছে। আচ্ছা, রোজদাহা আপনি বলেন তো আম্মাজান বলেন তো এই শিক্ষিকা খাওয়ার পূর্বে তার হাত ধুয়েছে। غسلت المعلم يدها قبل أن يأكل. গসালতিন না, আম্মাজান বলবেন গসালাতিল মুআল্লিমাতু ইয়াদাহা ক্বাবলা আন তাকুলা। ঠিক আছে? এবার দ্বিতীয় ব্যবহার দেখেন, গসালাল ওয়ালাদু ইয়াদাহু বাদা আন আকালা। গসালাল ওয়ালাদু ইয়াদাহু ছেলেটি তার হাত ধুয়েছে বাদা আন আকালা খাওয়ার পরে, খাওয়ার পরে। তাহলে আমি যদি বলি শিক্ষক তার হাত ধুয়েছে খাওয়ার পরে, কে বলতে পারবেন? কে বলতে পারবেন? বলেন। غسل المعلم يده بعد أن أكل.
আচ্ছা আদনান। আচ্ছা আপনি বলেন মেয়েটি তার হাত ধুয়েছে খাওয়ার পরে। فصل في গোসালাতিল বিন্তু فصلت البنت في ইয়াদাহা بلد ক্বাবলা ক্বাবলা আন তাকুলা। এই বাদা আকালাত, বাদা আন আকালাত। আচ্ছা আমিনা, আপনি বলেন তো আমিনা খাওয়ার পর তার হাত ধুয়েছে। আসালাল আমিনাতু গোসালাত আমিনাতু, গোসালাত আমিনাতু। হ্যাঁ বলেন। আসালাল আমিনাতু বাদা গোসালাত আমিনাতু ইয়াদাহা বাদা আন আকালাত, বাদা আন আকালাত। আমিনা আপনি বলেন তো রাশেদ তার হাত ধুয়েছে খাওয়ার পূর্বে খাওয়ার পরে। আমিনা আছেন? জি বলেন। গোসালাত গোসালা ওয়াসালা গোসালা রাশিদু হুম, গোসালা রশিদুন গোসালা রশিদুন ইয়াদাহা বাদা আন আকালা, বাদা আন। দেখেন এখানে আমরা কিন্তু বাক্য যেমন আছে তেমনই রাখছি, শুধু একটু কি করছি, এই আমরা ব্যক্তি পরিবর্তন করছি, তাই না? হুম, এখানে ব্যক্তি শুধু পরিবর্তন করছি না আমরা। জি আচ্ছা, এটা মনে রাখলেই সহজে আমরা বলতে পারবো। হ্যাঁ, ইয়া বিলালু উখরিজ উখরুজ মিনাল বাইতি বাদা আন তুসাল্লিমা আলা আবিকা ওয়া উম্মিকা। আচ্ছা, আমরা সিলা শব্দ শুনেছি কখনো? সিলা কাকে বলে শুনেছি কখনো? হ্যাঁ, শুনেছি বলেন। জি আচ্ছা, উস্তাদ। না, সিলা কাকে বলে শুনেছেন? না ছিল। আচ্ছা আচ্ছা, আমি বলছি শোনেন, খেয়াল করেন। সিলা হলো, আমরা হরফুল জ্বর পড়েছি তাই না? হরফুল জ্বর তো পড়েছি তাই না? তো হরফুল জ্বর কোন ফেলের জন্য কিছু হরফুল জ্বর খাস ভাবে ব্যবহৃত হয়। ওই ফেলগুলো ওই হরফুল জ্বর ছাড়া ব্যবহৃত হয় না। কথা বুঝছেন? কিছু ফেল আছে, কিছু ফেল আছে যেগুলো কি করে, কিছু ফেল আছে যে ফেলগুলো কিছু হরফুল জ্বর ছাড়া ব্যবহৃত হয় না। কথা বুঝছেন? দেখেন, এই যে যাওয়া না, আর যাহাবু অর্থ কি? যাওয়া, তাই না? জানি আমরা। এখন যদি বলি আমি মাদ্রাসায় গিয়েছি, তাহলে কি বলতে হবে? যাহাবতু ইলাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় গিয়েছি। আর যদি বলি আমি স্কুলে গিয়েছি, কি বলবো? যাহাবতু ইলাল মাদ্রাসাতি, তাই না? তো এই যে আয-যাহাবু ফেলের সাথে ইলা সিলা, অর্থাৎ আয-যাহাবু ইলা হরফুল জ্বর সাথে ব্যবহৃত হয়। ইলা হরফুল জ্বর ছাড়া আলাদা ব্যবহৃত হয় না। কথা বুঝছেন? হুম? জি জি তো এই যে একটা যেকোনো একটা ফেল, যে ফেলটা ওই হরফুল জ্বর ছাড়া ব্যবহৃত হয় না, তো ওই হরফুল জ্বরটাকে কি বলবে? ওই ফেলের সিলা কি বলবে? সিলা। ছিল। বুঝছেন? হ্যাঁ, জি জি ধরেন আমি বললাম, আমি আপনাকে বললাম, এই যে বললাম না, দেখেন আমরা কি বলছিলাম, যে আমি যাকে বলবো তার শুরুতে লাম দিব বলেছিলাম, মনে আছে? হ্যাঁ বলেছিলাম না?
আচ্ছা, নাম মনে জি। থাকলেও জি বলেছি। যে আমি দেখেন আমি ফাতেমাকে বলেছি। আরবি কি হবে? কুলতু লি ফাতিমাতা। তো এই লামটা এই যে আল কওলু ফেল থেকে মানে মাসদার থেকে যত ফেল বের হবে, এই ফেলের সাথে লাম মানে এই ফেলের সাথে কি করতে হবে? লাম ব্যবহার করতে হবে। অর্থাৎ এই ফেলের যে মাফুল আছে বা যে এসএম গুলো আছে এই ফেলের সাথে কি করতে হয়? লাম ব্যবহার করতে হয়। কথা বুঝছেন? হুম? জি জি। হ্যাঁ। ধরেন এই যে আমি বললাম, ধরেন ফাতেমা আয়েশাকে বলল। তাহলে কি হবে? ক্বালাত ফাতিমাতু লিআইশাতা। মানে যাকে বলবে তার শুরুতে লাম আসবে। কথা বুঝছেন? তো এই যে লামটা, এই লামটা হলো এই ফেলের সিলা। কথা বুঝছেন? এটা দেখা তুমি। হ্যাঁ। তাহলে আমরা এই যে বললাম কি সিলা কাকে বলে? সিলা হলো যে হরফুল জরটা ওই ফেলের জন্য বা যে ফেলটা ওই হরফুল জর ছাড়া ব্যবহৃত হতে পারে না, ওই ফেলের জন্য ওই হরফুল জরটা হলো সিলা। যেই ফেলটি হরফুল জর ছাড়া ওই হরফুল জর ছাড়া ব্যবহৃত হতে পারে না, তাকে ওই এই ফেলের হরফুল জর বলে। কি বলে? ওই ফেলকে হরফুল জর ফেলের হরফুল জরকে কি বলে? সিলা বলে। কথা বুঝছেন? কি জি বললাম? যে ফেলটি উক্ত হরফুল জর ছাড়া ব্যবহৃত হতে পারে না, ওই হরফুল জরটিকে কি বলবে? ওই ফেলটির সিলা বলবে। কথা বুঝছেন? সিলা অর্থ হলো মিলিত, মানে লেগে থাকে সবসময়। বুঝছেন? হুম? সিলা অর্থ কি? মিলিত, অর্থাৎ লেগে থাকে সবসময়। তাহলে মানে এই ফেলের সাথে ওই হরফুল জরটা সবসময় লেগে থাকে। কথা বুঝছেন? হুম? যখন আমরা ফেল ব্যবহার করব তখন যদি ওই হরফুল জরটি ব্যবহৃত না করি, তাহলে ফেলটা ব্যবহার শুদ্ধ হবে না, ভুল হবে। কি হবে? দেখেন আমরা বলি, আমরা কাউকে সালাম দিলে বলি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। এই যে আসসালামু মাজদার পড়েছেন? হুম? জি ওস্তাদ আসসালামু অর্থ কি? সালাম দেওয়া। এই আসসালামু মাজদারের জন্য আলা আবশ্যক। কি? আলা হরফুল জার আবশ্যক। তাহলে এই আসসালামু মাজদার জন্য আলা হরফুল জারটা কি হবে? সিলা। কি হবে? সিলা। বুঝছেন? এবার দেখেন, ইয়া বিলালু, হে বেলাল, উখরুজ মিনাল বাইতি, তুমি ঘর থেকে বের হও। বাদা আন তুসাল্লিমা আলা আবিকা ওয়া উম্মিকা, তোমার বাবা মাকে, এই দেখো, বাদা পরে, আন তুসাল্লিমা সালাম দিয়ে, হ্যাঁ, আলা আবিকা ওয়া উম্মিকা তোমার বাবা মাকে, তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে তুমি ঘর থেকে বের হও। কথা বুঝছেন? হ্যাঁ? তাহলে আসসালামু মাজদারের জন্য কি? আলা সিলা। কি সিলা? আলা সিলা। হ্যালো ঠিক আছে? তাহলে হে বেলাল, সবাই বলেন তো, এই ফাইয়াজ বলেন তো যে হে আয়েশা তুমি ঘর থেকে বের হও। ইয়া আশাতা উখরুজি মিনাল বাইতি হুম। হ্যাঁ, ফাতেমা বলেন তো, এই আনিসা বলেন তো তুমি ঘর থেকে বের হও। বলেন, আনিসা বলেন তুমি ঘর থেকে বের হও। উখরুজতা মিনাল বাইতি। উখরুজি, যদি মেয়ে হয় তাহলে উখরুজি, আর পুরুষ হলে উখরুজ। উখরুজ মিনাল বাইতি। আচ্ছা। নাফিম বলেন তো হে রাশেদ তুমি ঘর থেকে বের হও। বলেন নাফিম, বলতে পারবেন? আচ্ছা। রাইয়ান বলেন তো হে রাইয়ান তুমি ঘর থেকে বের হও। ইয়া রাইয়ানু উখরুজ মিন উখরুজ মিন বাইতি উখরুজ মিনাল বাইত। উখরুজ মিনাল বাইতি হুম, আচ্ছা। আচ্ছা,
তাহলে বাদা আন তুসাল্লিমা আলা আবিকা উম্মিকা, তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে। এই বলেন তো আমিনা, তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে এটা বলেন তো আরবি। বলেন। আসসালামাতু আলা বাদা আন আবি তুসাল্লিমা, বাদা আন তুসাল্লিমা আলা আবিকা ও উম্মিকা বলেন। আচ্ছা। বাদা আতুসাল্লিমু আলা বাদা আন তুসাল্লিমু না, বাদা আন তুসাল্লিমা বলেন। হ্যাঁ, বাদা আতুসাল্লিমা বাদা আন তুসাল্লিমা আলা আবিকা ও উম্মিকা, বাদা আন তুসাল্লিমা আলা আবিকা ও উম্মিকা। হুম, আচ্ছা এবার রোজদা বলেন তো, তুমি তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে রোজদা আছেন? বলেন তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে। يا بلال اخرج من البيت بعد أن تسلم على أبيك وأمك. আচ্ছা আচ্ছা, তাহলে এবার ফাইয়াজ বলেন তো, হে রাশেদ, তুমি তোমার ঘর থেকে বের হও তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে। ইয়া রাশিদ উখরুজ মিনাল বাইতি বাদা আন তুসাল্লিমা আলা আবিকা ওয়া উম্মিকা। আনিসা বলেন তো, হে আনিসা, তুমি তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে ঘর থেকে বের হও। ইয়া আনিসাতু উখরুজ মিনাল বাইতি উখরুজি, বাদা আন উখরুজি মিনাল বাইতি বাদা আন তুসাল্লিমা আলা আবিকি তুসাল্লিমি, ওয়া উম্মিকি হ্যাঁ বাদা তুসাল্লিমি তুসাল্লি, হ্যাঁ আলা আবিকি ওয়া উম্মিকি। মাশাআল্লাহ। আমিনা আম্মাজান, আপনি বলেন তো, হে আমিনা, তুমি তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে ঘর থেকে বের হও। ইয়া আমিনা খরজতু ইয়া মিন আমিনা, বাইতি ইয়া ইয়া আমিনাতু, হ্যাঁ, আমিনাতু ইয়া আমিনাতু খরজতা মিন বাইতি উখরুজি বাদা মিনাল বাইতি, এই উখরুজি মিনাল বাইতি, উখরুজি উখরুজি মিনাল বাইতি বাদা বাদা আন তুসাল্লিমা আলা আবিকি ওয়া উম্মিকি। আন তুসাল্লিমা আলা আবি ওয়া আবিকি, আবুকা আবিকি আবিকি ওয়া ওয়া উম্মিকি। উম্মিকি। হুম, আচ্ছা। খরাজতু মিনাল বাইতি, খরাজতু আমি বের হয়েছি, মিনাল বাইতি ঘর থেকে বের হয়েছি, বাদা আন সাল্লামতু আলা আবি ও উম্মি, আমার বাবা মাকে সালাম দেওয়ার পরে। তাহলে বাদার এখানে দেখেন, বাদার পরে মুদারিও আনা যায়, মাদিও আনা যায়, তাই না? হুম, আচ্ছা আচ্ছা, এবার রাইয়ান, আপনি বলেন তো, তুমি ঘর থেকে বের হয়েছো তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে। আমার নাম মেনশন দেবো? হ্যাঁ, তোমাকে বুঝাও, সমস্যা নাই। মানে বুঝাও যে তুমি মানে এখানে পুরুষ, এটা বুঝাও। ইয়া নাম মেনশন করা রাইয়ানু দরকার, উখরুজ মিনাল নাম বাইতি মেনশন করা দরকার নাই। এটা নাম মেনশন করা দরকার, তুমি খালি এতটুকু বলো যে তুমি ঘর থেকে বের হয়েছো তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে। ইয়া বিলালু উখরুজ মিনাল বাইতি বাদা আন তুসাল্লিমা এটা আলা বলি নাই তো আবিকা। বাবাজি, বাবা এটা তো বলিনি, আমি বলেছি যে তুমি ঘর থেকে বের হয়েছো তোমার বাবা মাকে সালাম দেওয়ার পরে।
আর ওটাতে তুমি বের হও। আচ্ছা ফাইয়াজ বলেন। জি। হুম। خرجت من البيت بعد أن তুমি سلمت তুমি 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 خرجت من البيت بعد أن سلمت على أبيك وأمك হুম। আচ্ছা এবার আমিনা বলেন তো। আচ্ছা আমিনা না, কি বলে, আনিসা বলেন তো, আনিসা। জি উস্তাদ। বলেন, তুমি তোমার ঘর থেকে, তুমি মেয়ে বুঝেছি, তুমি তোমার ঘর থেকে তোমার বাবা মাকে সালাম দেওয়ার পর বের হয়েছো। خرجت من بيتي بعد أن سلمت أبيك وأمك. এই যে আমার কথা শোনা যায় নাই না? না উস্তাদ। ও আচ্ছা আচ্ছা। বলেন তো রাইয়ান, আমি ঘর থেকে বের হয়েছি আমার বাবা মাকে সালাম দেওয়ার পরে। خرجت من البيت بعد أن سلمت على أبي وأمي সাল্লাম তো বাবাজি, সাল্লাম তো, হ্যাঁ, বাদান সাল্লাম سلمت তো। على أبي وأمي আচ্ছা। يعود الرجل من مصر بعد أن تعلم اللغة العربية. يعود المص رجل يعود عاد يعود অর্থ ফেরা, হ্যাঁ। يعود الرجل লোকটি ফিরবে, মিন মিসরা মিশর থেকে। মিসরা অর্থ কি? মিশর অর্থ কি? মিশর, হ্যাঁ। তো লোকটি মিশর থেকে ফিরবে, লোকটি মিশর থেকে ফিরবে।
বাদা আন তাআল্লামা আল-লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা শেখার পরে, তাই না? এবার আমি বলি আনিসা ফিরবে, বলেন তো আনিসা বাংলাদেশ থেকে ফিরবে, আনিসা জি উস্তাদ। বলেন। ইয়াউদাত আনিসাতু মিন ইয়াউদু ইয়াউদু আনিসা, ইয়াউদু ইয়াউদু আনিসা, আনিসাতু মিন মিন বাংলাদেশ বাংলাদেশা, হ্যাঁ? বাংলাদেশা। আচ্ছা, এবার বলেন তো আমেনা, যে আমেনা বাংলাদেশ থেকে ফিরবে, ইয়াউদু আমিনাতু মিন বাংলাদেশ। মিন বাংলাদেশ, হ্যাঁ? বাংলাদেশ বা বাংলাদেশ, হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা, এরপরে রাইয়ান বলেন তো রাইয়ান সৌদি আরব থেকে ফিরবে, রাইয়ান। ইয়াউদু হুম, ইয়াউদু রাইয়ানু মিন সৌদি আরব বা'দা আন ইয়াতাআল্লামাল লুগাতাল আরবিতে। আরাবিয়াতা। আচ্ছা, এবার এবার ফাইয়াজ বলেন তো, ফাইয়াজ জর্ডান থেকে, উর্দুন আরবিতে বলে, হ্যাঁ, জর্ডান থেকে আরবি ভাষা শেখার পরে ফিরবে, ইয়াউদু ফাইয়াদু মিন জর্ডান বা'দা আন ইয়াতাআল্লামা আল-লুগাতাল আরাবিয়্যা। জর্ডানকে আরবিতে উর্দুন বলে, কি বলে? উর্দুন। আমিনা বলেন তো, আমিনা মিশর থেকে আরবি ভাষা শেখার পরে ফিরবে, ইয়াউদু আমিনাতু ইয়াউদু আমিনাতু মিন মিশর আরবিতে মিসর, এই যে মিন মিসর, ইয়াউদু আমিনাতু মিন মিসর মিন মিসর বলো, মিন মিসর বলো, মিন মিসর বাদা আইয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়াতা। ইয়াউদু হবে, আমিনা বলছিলাম না নাকি? তাউদু আমিনাতু মিন মিসর বাদা আন তাতাআল্লামাল লুগাতাল আরাবিয়্যা, বাদা আন তাআল্লামাতিল লুগাতাল আরাবিয়্যা, কি বাদা আন তাআল্লামাতিল, আল্লামাল লুগাতাল আরাবিয়াতা। তাআল্লামা না, মুয়ান্নাস না, তাআল্লামাতিল লুগাতাল আরাবিয়্যা, তাআল্লামাতিল লুগাতাল লুগাতাল আরাবিয়্যা, হ্যাঁ, আরাবিয়াতা। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, রাইয়ান আপনি বলুন তো, রাইয়ান মরক্কো থেকে আরবি ভাষা শিখে তারপর আরবি ভাষা শিখে ফিরবে, ইয়াউদু রাইয়ানু মিন মরক্কো বা'দা আন ইয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়াতা। প্রত্যেক নামের দেশ, এটা হলো গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের নাম শুনেছেন? প্রত্যেক দেশের নাম গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের নাম শুনেছেন? হ্যাঁ, না। আচ্ছা, মুনসারিফ গায়রে মুনসারিফ হলো, আচ্ছা আমি বলছি, মুনসারিফ আর গায়রে মুনসারিফ হলো এই কিছু শব্দ আছে যে শব্দগুলোতে তানবিন গ্রহণ করে না, কি গ্রহণ করে না? তানবিন গ্রহণ, এবং জের গ্রহণ করে না, কাসরা, হ্যাঁ, যাকে বলে কাসরা, এই শব্দকে বলে গায়রে মুনসারিফ। কথা বুঝছেন? জি। হ্যাঁ, জি। বুঝছেন? জি। না মানে এটা কোথায় ব্যবহার করব?
হ্যাঁ, সেটা আমি বলছি আগে একটু এটা মনে বুঝছেন? জি হুম? যে কিছু শব্দ আছে যেগুলো তানবিন এবং জের গ্রহণ করে না, তাই না? এই শব্দগুলো কি বলে? গায়রে মুনসরিফ বলে। কি বলে? গায়রে গায়রু মুনসরিফ। মুনসরিফ। আচ্ছা। এখন গায়রে মুনসরিফ কাকে বলে? সমস্ত মেয়েদের নাম। ঠিক আছে? জি যেমন মামনুআ মিনাস আমেনা, সারফি। ফাতেমা, আনিসা, হাবিবা, খালেদা, হাসিনা, জামিলা। হ্যাঁ? ঠিক আছে? জি উস্তাদ, আচ্ছা। জি, বলেন বাবা। এটা কি ওই যে মামনুআ মিনাস সারফি? হ্যাঁ, 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 এটাকে মামনু মিনাস সরফিও বলে, গয়রু মুনসরিফও বলে। ঠিক আছে? ও, এটা তো শিখছি আমরা। আচ্ছা, তাহলে তো ভালোই। আচ্ছা। ঠিক আছে, হয়তো তাহলে আমি আমি যে নাম বলছি হয়তো এই নামটা শোনেননি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আদ আর রজুলু, তা আমি যেটা বলছিলাম যে পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের নাম গয়রু মুনসরিফ বা মামনু মিনাস সরফি। বলেন সমস্ত রাষ্ট্রের নাম কি? মামনুআ মিনাস সারফি। হ্যাঁ, এই সমস্ত রাষ্ট্রের নাম এগুলো কি হয় না? এগুলো মানে মুনসরিফ হয় না, মামনু মিনাস সরফি। হ্যাঁ, ঠিক আছে? জি যেমন বাংলাদেশ, মিশর, কাতার, দুবাই, বাহরাইন, জাজিরুল্লাহ, সৌদি আরব। আচ্ছা, এবার দেখেন আদা রাজুলু মিন মিসর বাদা আন তাআল্লামা আল-লুগাত আল-আরাবিyyah। এটা হলো সে মাদি এনেছে। লোকটি মিশর থেকে ফিরেছে আরবি ভাষা শেখার পরে। এটা ফাইয়াজ বলেন তো, লোকটি আম সে উর্দুন থেকে ফিরেছে আরবি ভাষা শেখার পরে। هذا الرجل من أردن بعد أن تعلم মিন اللغة উর্দু না, العربية. মিন উর্দু না, বলছি না সমস্ত اه، দেশের নাম। من أردن. হুম, আচ্ছা। এবার আনিসা বলেন তো, আনিসা আহ, মিশর থেকে ফিরেছে, বলেন আরবি ভাষা শেখার পরে। عادت عائشة من مصر بعد أن تعلم تعلمت اللغة العربية. মাশাআল্লাহ, আমাদের কত সুন্দর পারে। আমিনা বলেন তো, আমিনা ঢাকা থেকে আরবি ভাষা শেখার পরে ফিরেছে। খরজা ফিরেছে আমিনাতু আম্মাজান? হ্যাঁ, আম্মাজান ফিরেছে। বলেন। বলেন বলেন। আদা, হ্যাঁ, আদা আদা অর্থ ফিরেছে। এই যে দেখেন না এখানে আদাত, আদাত বলেন। আদা আমিনাতু, আদাত, আমিনাতু আদাত মুয়ান্নাস না, আদাত আমিনাতু। বলেন। আদাত আমিনাতু মিন ঢাকা বাদাল আন্ত আনতাআল্লামাতুল লুগাতাল আরাবিয়াত। আনতা আল্লামাতিল লুগাতাল আরাবিyyata। রাইয়ান বলেন তো, রাইয়ান বরিশাল থেকে আরবি ভাষা শিখে ফিরেছে। রাইয়ান আছেন? আচ্ছা। জি হ্যাঁ, বলেন। রাইয়ান বরিশাল থেকে আরবি ভাষা শিখে ফিরেছে। আহ, আদা আরাইয়ানু মিন বারসিলা
বারিসাল, বারিসাল, اللغة العربية বারিসাল, হ্যাঁ। باريس আচ্ছা, ইগতাসালতু ক্বাবলা আন আলতাবিসাল জাদি আন আলবাসাল লিবাসাল জাদিদা। ইগতাসালতু আমি গোসল করেছি, তাই না? ইগতাসালতু আমি গোসল করেছি ক্বাবলা আন আলবাসাল লিবাসাল জাদিদা। আলবাসা লিবাসা ক্বাবলা অর্থ পূর্বে, আন আলবাসাল লিবাসাল জাদিদা নতুন পোশাক পরিধান করার পূর্বে। আমি গোসল করেছি নতুন পোশাক পরিধান করার পূর্বে। আচ্ছা, বলেন তো আমিনা, বলেন তো তুমি গোসল করেছো? বলেন তো আনিসা, বলেন তো তুমি গোসল করেছো? ইগতাসালতি, মহিলা হলে তি আর পুরুষ হলে তা। আচ্ছা, এই বলেন তো ওই যে আদনান বলেন তো। আচ্ছা, ফাইয়াজ বলেন, তুমি গোসল করার পূর্বে, আচ্ছা, তুমি গোসল করেছো নতুন পোশাক পরিধান করার পূর্বে? اغتسلت قبل أن تلبس اللباس الجديد. আচ্ছা, এবার বলেন রায়ান, বলেন সে নতুন পোশাক পরিধান করার পূর্বে সে নতুন পোশাক পরিধান করার পূর্বে গোসল করেছে। সে নতুন পোশাক পরিধান করার পূর্বে হাত ধুয়েছে। সে নতুন পোশাক পরিধান করার পূর্বে হাত ধুয়েছে, এই কি করে নতুন পোশাক পরিধান করার পূর্বে গোসল করেছে। ইগতাসালতি, সে ইগতাসালা, সে না ইগতাসালা কবলা আন আন আলবাসা কবলা আন আলবাসা না, মুদারে বলেন কবলা আইয়ালবাসাল লিবাসাল জাদিদা, আইয়ালবাসাল লিবাসাল জাদিদা। বুঝছেন? ঠিক আছে। হ্যালো, জি জি, শোনা যাচ্ছে না? জি শোনা যায়। আচ্ছা, হামিদুল্লাহ বাদা আন লাবিস্তুল লিবাসাল জাদিদা। হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করেছি, বাদা আন লাবিস্তুল লিবাসাল জাদিদা, নতুন পোশাক পরিধান করার পরে, তাই না? বলেন তো তুমি প্রশংসা করেছো আনিসা, তুমি আল্লাহর প্রশংসা করেছো? আনিসা বলেন তো তুমি আল্লাহর প্রশংসা করেছো? খদিমতাল্লাহু বাদা খদিমতাল্লাহু হামিদতাল্লাহ, হামিদতাল্লাহ, হামিদতাল্লাহ
হামিদুল্লাহ না, তুমি না, আমি বলিনি, বলেছি আমি না তুমি। حميد হামিদ, হ্যাঁ হামিদুল্লাহ, হামিদুল্লাহ, তাই না? আমিনা বলেন তো, সে আল্লাহর প্রশংসা করেছে। হামিদুল্লাহ। হামিদাল্লাহ, তাই না? হামিদুল্লাহ। জি। তাহলে এবার ফাইয়াজ বলেন তো যে আমি আল্লাহর প্রশংসা করেছি নতুন পোশাক পরিধান করার পরে। حمدت الله بعد أن لبست اللباس الجديد.